লক্ষ্মী ভান্ডারেও কাটমানি, এমনই অভিযোগ উঠল মালদহের চাঁচলে। মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের কুসমা এলাকার বাসিন্দা শোভা দাসের কোনো রকমের সংসার চলে। তার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। পেট চালাতে দুয়ারে সরকার শিবিরে আবেদন করার পরও লক্ষ্মীর ভান্ডার হয়নি। সেই সুযোগ নিয়ে সহজেই লক্ষ্মী ভান্ডার করে দেওয়ার আশ্বাস দেয় বিষ্ণু দাস নামে তারই এক আত্মীয়। তার কাছে 1000 টাকা সহ আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক চাওয়া হয়। প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকল্পের আওতায় আসেনি শোভা দাসের নাম। সেই আসল নথি ফেরত চাইতে গেলে শোভাকে মারধর করা হয় এবং সমস্ত নথি পুড়িয়ে দেয় বিষ্ণু, এমনটাই অভিযোগ। আমি 1000 টাকা ফের দিয়েছি। কিসের জন্য? ওই লক্ষ্মীর ভান্ডারের জন্য। আবার বলছে কি 1000 টাকা লাগবে। কাকে টাকাটা দিয়েছিলেন? বিষ্ণু দাসকে। অন্য জায়গায় দুয়ারে সরকারতে দিয়েছে, হয়নি। কতবার আবেদন করেছিলেন? এই 2 বার হবে। মা যখন চাইতে গেছে তোর গলা ধাক্কা দিয়েছে, মারধর করেছে, বলছে ডকুমেন্টসগুলো সব জ্বালিয়ে দিয়েছি, ডকুমেন্টস নাই, যা করার করে নাও। আমি চাইছি এটাই যে ওই এত কিছু করার ওপর এখনও ওই যদি সুস্থভাবে দিয়ে দেয় তাহলে হয়তো ভালোই হবে, না হলে তো যেটা করার ওটা করব। সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত বিষ্ণু দাস। ফাঁসানো হচ্ছে বলে পাল্টা দাবি অভিযুক্ত বিষ্ণু দাসের। এগুলো সব পুরাপুরি মিথ্যাবাদী, এগুলো সব ভুল, মানে এগুলো ফাঁসানোর চাল হচ্ছে, এগুলো আমাকে ফাঁসাচ্ছে, ইসে চাল ফেলছে। আমি কাছে 10 টাকাও নিইনি, আমি কোনো কিছু নিইনি। এগুলো সব চাল, যে চাল ফাঁসানো হচ্ছে এগুলো। টাকা নেননি? না, আমি কোনো টাকা নিইনি। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ রাজ্য বিজেপি সদস্যের। এরা প্রশাসনের এজেন্ট, এরা টাকা তুলছে এবং এদের মারফতেই এলাকায় এলাকায় টাকা তোলা হচ্ছে। কাটমানি না দিলে কোনো প্রকল্পেরই টাকা পাওয়া যাবে না। এই সরকার কাটমানি ছাড়া, তোল্লাবাজি ছাড়া, দুর্নীতি ছাড়া কোনো কাজ করতে পারে না। অন্যদিকে সঠিক তদন্তের আশ্বাস দেন চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। আমার এই ব্যাপারটা জানা ছিল না। যদি কেউ বা কারা এই লক্ষ্মীর ভাণ্ডার বা কোনো কিছুতে দুর্নীতি করে থাকে তাহলে আইনত একটা ব্যবস্থা হবেই। যদি সেই বিনিময়ে কেউ কোনো নিয়ে থাকে কিছু, তাহলে উনি কমপ্লেন করুক, আইনত ব্যবস্থা হবে। এবং আমরাও, আমি এবং আমাদের প্রশাসন থেকে শুরু করে সবাই মিলে বলবো, যদি এই ব্যাপারে কেউ দুর্নীতি করে থাকে তাকে আইনত একটা ব্যবস্থা নিয়ে তার। সরকারি প্রকল্পে কাটমানি চাইলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করেই সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগে সরগরম মালদহ। তাহলে সরকারি প্রকল্প মানেই কি কাটমানি? এই অসহায় পরিবারের কাছ থেকে 1000 টাকা কাটমানি নিয়েছেন, কিন্তু তারপরেও তার লক্ষ্মীর ভান্ডার হয়নি। এ নিয়ে তিনি চাঁচল থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের প্রতারণা করা হচ্ছে, পাশাপাশি সরকারি প্রকল্পের নাম ভাঙিয়ে এই ধরনের প্রতারণা জানিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।